ma ma re re ni sa re ni sa ni sa re ni re ni sa re ni sa sa ma pa sa pa ma ma re re ni sa re ni sa ni sa re ni re ni sa re ni sa
ম্যাডাম আর কিছু চেঞ্জ হবে? বলো নাম্বার বলো। 11, 13, 14 হচ্ছে না। নমস্কার। গঙ্গাসাগর 2025 ভারতবর্ষের অন্যতম ঐতিহ্যের পরম্পরার এই উৎসব। এই উৎসব আমরা গোধূলির আলো মেখে এবং রবীন্দ্রনাথ যে শব্দ উচ্চারণ করেছিলেন, বলেছিলেন যে এক মানুষের সাথে আরেক মানুষের হৃদয়ের মেলবন্ধনই হচ্ছে উৎসব। এই উৎসবে যেসব মান্যজন যারা এসেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত হয়েছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন মান্য জেলা শাসক শ্রী সুমিত গুপ্ত IAS। উপস্থিত হয়েছেন আরক্ষাধ্যক্ষ সুন্দরবন জেলা পুলিশ শ্রী কোটেশ্বরা রাও NIPS। উপস্থিত হয়েছেন শ্রী অনিশ দাশগুপ্ত IAS, অতিরিক্ত জেলা শাসক জেনারেল। উপস্থিত হয়েছেন শ্রী হরসিমরন সিং IAS, অতিরিক্ত জেলা শাসক LA। উপস্থিত হয়েছেন আরেকজন ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রী শ্রীমন্ত কুমার মালি, চেয়ারম্যান GBDA। উপস্থিত হয়েছেন আরেকজন ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় দীনেশ কুমার, কমান্ড্যান্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড। উপস্থিত হয়েছেন রাহুল কুমার, শ্রদ্ধাভাজন ডেপুটি কমান্ড্যান্ট 2nd ব্যাটালিয়ন NDRF। উপস্থিত হয়েছেন শ্রী শ্যামল মুখার্জি, NGO কোঅর্ডিনেশন কমিটি। উপস্থিত হয়েছেন আরেকজন ঋদ্ধ ব্যক্তিত্ব ডক্টর রবীন ভট্টাচার্য, সভাপতি লাইফ সেভিং সোসাইটি অ্যান্ড
এনজিও কোঅর্ডিনেশন, এইসব মান্য মানুষকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। 1905 সালে রবীন্দ্রনাথ যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে তখন বিনি সুতোয় মালা গাঁথার জন্য সম্প্রীতির দূত হিসাবে লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই বাংলাকে সম্প্রীতির রাজ্য, সৌহার্দ্যের রাজ্য, এই আকাশে প্রচুর নক্ষত্রের সমাবেশ নিয়ে যখন এই রাজ্যকে সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য করতে যিনি রাত জাগা পাখি হয়ে আমাদের মধ্যে থাকেন, যার প্রজ্ঞার আলোয় আমরা উদ্ভাসিত হই এই বাংলার মনন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঠিক করেছেন আমাদের রাজ্যের সঙ্গীত হিসাবে বাংলার মাটি বাংলার জলকে আবার আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মেধার মধ্যে অনুরণন করানোর জন্য তিনি আমাদের দিশা দেখিয়েছেন। সেই দিশা দেখানোর পথ ধরেই আমাদের রবীন্দ্রনাথ এখন উচ্চারণ করবেন আমাদের রাজ্য সঙ্গীত, যে সঙ্গীতের মধ্যে সারা বাংলার সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা এবং সকল দেশের সেরা হয়ে এ রাজ্য ধ্বনিত হোক সম্প্রীতির সূচক শব্দ। মান্যজনরা যারা এসেছেন তাদের সবাইকে অনুরোধ করব উঠে দাঁড়াবার জন্য। আমাদের রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের নান্নি মুখ আজকে শুরু হবে। বাংলার মাটি বাংলার জল, রবীন্দ্রনাথ। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার প্রাণ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির আশা, বাঙালির গান, বাঙালির ভাষা, বাঙালির প্রাণ, বাঙালির আশা, বাঙালির গান, বাঙালির ভাষা, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার প্রাণ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এই অমৃত বাণী যেন আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের বোধের মধ্যে যেন উচ্চারণ হয়। এখন জাতীয় পতাকা আমরা উত্তোলন করব। আমাদের দেশ ভারতবর্ষ, যেসব মান্য মানুষজন আমাদের মধ্যে আছেন তাদের সবাইকে অনুরোধ করব আমাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য, সেখানে উপস্থিত থাকার জন্য। এবং জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদেরই জেলা শাসক, মান্য ঋদ্ধ ব্যক্তিত্ব এবং যার হৃদয়ের মধ্য দিয়ে আমাদের এই জেলা সম্প্রীতির, ঐতিহ্যের এবং ভালোবাসার জেলা হিসাবে সূচিত হয়েছে আমাদের সবার শ্রদ্ধাভাজন শ্রী সুমিত গুপ্তা IAS। আমার দেশ ভারতবর্ষ, যে দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল এবং যে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বের মধ্য দিয়ে আমাদের দেশ, রবীন্দ্রনাথ বলছেন যে দেশ মানেই তো হচ্ছে শুধু মানচিত্র নয়, মানচিত্রের ভেতরের মানুষের অভিমান, স্বপ্ন,
তাদের দীর্ঘ পথ চলনেই একটা দেশ। আর আমাদের মান্য জেলা শাসক ওই নীল আকাশের বুকে যখন আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে, আমাদের মর্যাদা, আমাদের দেশ, সেই শব্দ উচ্চারিত হবে, আমাদের দেশ ভারতবর্ষ। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे जय। আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা নীল আকাশের বুকে পথ পথ করে উড়িয়ে দিলেন আমাদের মান্য জেলা শাসক শ্রদ্ধাভাজন শ্রী সুমিত গুপ্তা। মঞ্চে মাথা নিচু করে ডাক পাঠাবো আমাদের মাননীয় মন্ত্রী সুন্দরবন অ্যাফেয়ার্সের ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে। মঞ্চে মাথা নিচু করে ডাক পাঠাবো আমাদের মান্য জেলা শাসক দক্ষিণ 24 পরগনা শ্রী সুমিত গুপ্তা আইএএস, আমাদের শ্রদ্ধেয় আরক্ষাধ্যক্ষ শ্রী কোটেশ্বরা রাও এন আইপিএস সুন্দরবন জেলা পুলিশ। উপস্থিত থাকবেন আমাদের সবার শ্রদ্ধাভাজন শ্রী অনিশ দাশগুপ্ত আইএএস জেনারেল। উপস্থিত থাকবেন শ্রী হরসিরন সিং আইএএস এলএ। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন মানুষ শ্রী শ্রীমন্ত কুমার মালি চেয়ারম্যান জিবিডিএ। উপস্থিত থাকবেন দীনেশ কুমার শ্রদ্ধাভাজন ইন্ডিয়ান কোস্ট গার্ড। উপস্থিত থাকবেন রাহুল কুমার ডেপুটি কমান্ড্যান্ট 2nd ব্যাটালিয়ন এনডিআরএফ। উপস্থিত থাকবেন অঞ্জন ঘোষ মান্য এসডিও ডায়মন্ড হারবার, ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রী তমগ্ন কর এসডিও আলিপুর সদর। উপস্থিত থাকবেন ঋদ্ধ সুচেতনা মান্যজন শিখা রয় কর্মদক্ষ। থাকবেন আমাদের শ্রী শ্যামল মুখোপাধ্যায় এনজিও কোঅর্ডিনেশন সেক্রেটারি। উপস্থিত থাকবেন ডক্টর রবীন ভট্টাচার্য প্রেসিডেন্ট রয়্যাল লাইফ সেভিং সোসাইটি অ্যান্ড এনজিও কোঅর্ডিনেশন। মানবজনদের একটা বড় করে যদি করতালি দেন, যেসব ঋদ্ধ ব্যক্তিত্বরা আছেন তাদের সবাইকে আমরা সম্মান জানাচ্ছি। আরেকজন ঋদ্ধ ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর জয়ন্ত শুকুল সিওএইচ ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট। আপনাকেও মঞ্চে মাথা নিচু করে ডাক পাঠাচ্ছি। এখন যেসব মান্যজনরা আছেন তাদের কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য আমরা অর্পণ করব। প্রথমেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব আমাদের সুন্দরবন জেলার যার মেধা এবং হৃদয়ের সাথে জড়িত আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তার কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য আমরা এখন অর্পণ করব। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব আমাদের জেলা যার মেধার সাথে, যার হৃদয়ের সাথে, যার স্বপ্নের সাথে জড়িত আমাদের মান্য জেলা শাসক শ্রদ্ধাভাজন শ্রী সুমিত গুপ্তা আইএএস। তার কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য।
শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব মাননীয় আরক্ষাধ্যক্ষ সুন্দরবন জেলা পুলিশ শ্রী কটেশ্বরা রাও এন আইপিএস, তাঁর কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব শ্রী অনিশ দাশগুপ্ত আইএএস অতিরিক্ত জেলা শাসক জেনারেল, তাঁর কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব মান্য ব্যক্তিত্ব শ্রী দীনেশ কুমার, কমান্ড্যান্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড, তাঁর কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব শ্রী হরসিমরন সিং আইএএস এলএ অতিরিক্ত জেলা শাসক। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব শ্রী শ্রীমন্ত কুমার মালি, চেয়ারম্যান জিবিডিএ। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব ডক্টর জয়ন্ত সুকুল, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের CMOH। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি রাহুল কুমার, ডেপুটি কমান্ড্যান্ট, 2nd ব্যাটালিয়ন NDRF। মান্যজন শ্রদ্ধেয় শ্যামল মুখার্জি, তাঁর কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য। সম্পাদক NGO কোঅর্ডিনেশন কমিটি শ্রদ্ধেয় শ্যামল মুখার্জি। ঋদ্ধ ব্যক্তিত্ব ডক্টর রবীন ভট্টাচার্য, প্রেসিডেন্ট রয়্যাল লাইফ সেভিং সোসাইটি অ্যান্ড NGO কোঅর্ডিনেশন, তাঁর কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব সুচেতনা শিখা রায়, কর্মদক্ষ জনস্বাস্থ্য পরিবেশ। সুচেতনা শিখা রায়ের কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য আমরা অর্পণ করলাম। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব শ্রী অঞ্জন ঘোষ, SDO ডায়মন্ড হারবার, তাঁর কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব আরেকজন ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রী তমগ্নকর, SDO আলিপুর সদর। আমরা যদি সবাই মিলে একটা বড় করে করতালি দিই, নক্ষত্রের হাট, আকাশের সবটুকু আলো আজকে যেন এই মঞ্চ থেকে বিচ্ছুরণ হচ্ছে। এই গঙ্গাসাগর মেলা যে ঐতিহ্যের, যে সম্প্রীতির সূচক হয়ে দাঁড়িয়ে থাকে মানুষের কাছে, তার সামনে দাঁড়িয়ে থেকে যিনি নেতৃত্ব দেন, যার প্রজ্ঞার আলোয় আমাদের এই গঙ্গাসাগর মেলা উদ্ভাসিত হয়, তিনি এখন স্বাগত ভাষণ দেবেন। আমাদেরই জেলা শাসক, দক্ষিণ 24 পরগনার মান্য ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রী সুমিত গুপ্তা IAS, তিনি এখন স্বাগত শব্দ উচ্চারণ করবেন। সবাইকে নমস্কার। আজকে আমাদের এই স্টেক হোল্ডার প্রোগ্রামের এই গঙ্গাসাগর মেলা, আমাদের 2025 এই গঙ্গাসাগর মেলা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আজকে 10 তারিখ, এইবার আপনারা সবাই জানেন 14 জানুয়ারি 6:58 6:58 AM থেকে 15 জানুয়ারি 6:58 6:58 AM পর্যন্ত এই মকর সংক্রান্তি পুণ্য স্নানের টাইম, এই 24 ঘন্টা নির্ধারিত হয়েছে। আজকে আমাদের এই অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন সুন্দরবন অ্যাফেয়ার্স দফতরের মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিম চন্দ্র হাজরা মহাশয়, উপস্থিত হয়েছেন চেয়ারম্যান GBDA এবং সহকারী সভাধিপতি সাউথ 24 পরগনা জেলা পরিষদ শ্রীমন্ত কুমার মালি মহাশয়, আমাদের কর্মাধ্যক্ষা ম্যাডাম এখানে রয়েছেন, SP সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট কোটেশ্বর রাও মহাশয় এখানে উপস্থিত রয়েছেন, সঙ্গে আমাদের ADMs রয়েছেন, আমাদের কমান্ড্যান্ট শ্রী দীনেশ কুমার, কমান্ড্যান্ট কোস্ট গার্ড, ডেপুটি কমান্ড্যান্ট শ্রী রাহুল কুমার NDRF, তার সঙ্গে আমাদের শ্যামল বাবু এখানে রয়েছেন, রবিন বাবু এখানে রয়েছেন, আমাদের SDO ডায়মন্ড হারবার, SDO আলিপুর, অন্যান্য আধিকারিকগণ এখানে রয়েছেন, আরও
এনজিওদের বন্ধু বান্ধব, জিবিডিএ ইও থেকে শুরু করে আমাদের এডিসি সিভিল ডিফেন্স, অন্যান্য কলিগরা রয়েছেন। বাকি এই মেলার একটা মানে যা কোঅর্ডিনেশন আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদই হোক নাকি পুলিশ ডিপার্টমেন্ট, আবার ইরিগেশন, পিএচই, পিডব্লিউডি, ফায়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, আমাদের সিএমওএইচ সাহেব এখানে উপস্থিত রয়েছেন। এই হেলথ ডিপার্টমেন্ট মানে এই মেলার যা মানে আমরা যদি আউটরাম ঘাট থেকে শুরু করি, কলকাতা আউটরাম ঘাট অথবা বাবুঘাট, সেখানেও আমাদের লোক থাকে, ওখানে পিএচই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, কেএমসি, ওখান থেকে কিন্তু কলকাতা পুলিশ অ্যান্ড আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার ট্রাফিক ম্যানেজ করে টিল লটেট, ওদিকে নামখানা, লটেটের পর কুচুবেড়িয়া, নামখানার পরে বেনুবন অথবা চিমাগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের কন্ট্রোল রুম, আমাদের লোক রয়েছে, 22-23টা জেটি রয়েছে, বার্জ, ভেসেল, লঞ্চ, বাসেস। মানে এই একমাত্র মেলা পুরো ভারতের এই স্কেলের যেখানে কিন্তু নদী পার করতে হবে আমাদেরকে। বাকি কোনো মেলায় কিন্তু এইরকম সিচুয়েশনটা নেই যেখানে আপনাকে মানে ল্যান্ড অ্যান্ড তারপরে ওয়াটার, সির উপরে কিন্তু ক্রস করতে হয়। সো এই মেলার নিজের একটা চ্যালেঞ্জ রয়েছে। এবার আমরা যে প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন, আমাদের কিছুক্ষণের মধ্যেই আমরা ওই স্টেজে চলে যাব। আমাদের একটাই এবার উদ্দেশ্য থাকছে দ্যাট এখানে প্লাস্টিক ফ্রি, আর যেভাবে আমরা কিন্তু গঙ্গাসাগরকে পাবো, যত এখানে লাখ লাখ পিলগ্রিম সারা ভারত থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে আসেন, তাদের আমরা প্লাস্টিকটা নেব, তাদেরকে আমরা সেই আমাদের যে রিসাইক্লেবল জিনিস সেইটা আমরা ওদেরকে নন প্লাস্টিক জিনিসকে দেবো। অ্যান্ড বিচ কে ক্লিনলিনেস এর উপর আমাদের কিন্তু যতটা মানে আমাদেরকে জোর আমরা দিতে পারি সেই জোর আমরা দেব। প্রত্যেক মেলার মধ্যে মানে মতো এইবারও কিন্তু আমাদের সাগর আরতি, মহাসাগর আরতি 11, 12, 13 সন্ধ্যা 6টা নাগাদ 2 নম্বর বিচের কিন্তু একটা বড় প্রোগ্রাম সেটা কিন্তু হবে। অ্যান্ড এই মেলা যে আইটি ইনিশিয়েটিভস, আমাদের মেগা কন্ট্রোল রুম এখানে সামনেই সবাই দেখতে পাচ্ছেন, সেই মেগা কন্ট্রোল রুম একদম রেডি। সেখান থেকে আমরা পুরো মেলার নজরদারি করি। প্রত্যেক জেটি এখানে প্রায় 1100 বেশি সিসিটিভি ক্যামেরা, 1150 ড্রোনসের আমাদের লাইভ ফুটেজ থাকে কিন্তু পুরো মুড়িগঙ্গার উপরে ড্রোন, তারপরে লটেট, কুচুবেড়িয়া, সাগর, প্রত্যেক পয়েন্টে ড্রোন। নিউ রাস্তা আমরা কিন্তু এবার রাস্তা দুটো করেছি, সোলার লাইট লাগিয়েছি এখানে। সুন্দরবন দফতর আমাদেরকে সেই টাকাটা দিয়েছে, ওদের অ্যাপ্রুভালের জন্য আমরা এবার 100 মতো সোলার লাইট সাগরে লাগিয়েছি, যতটা গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর করা যায়। এই মেলাকে স্পেশালি যেহেতু পুরো বছরে কিন্তু এখানে সেরকম লোক হয় না, হয়তো এই গঙ্গাসাগর মেলা, তারপরে মাঘী পূর্ণিমা অ্যান্ড কিছু অন্যান্য দিন থাকে যেখানে প্রচুর পিলগ্রিমরা এই মেলা গ্রাউন্ডে আসেন। সো এই বছরও কিন্তু 2025 মেলা সমস্ত স্টেক হোল্ডার আমরা যারা রয়েছেন, যারা 150-এর বেশি এনজিওস, তারা আমাদেরকে প্রচুর হেল্প করেন ইন টার্মস অফ ভলেন্টিয়ার্স। আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার থাকে প্রায় 2,500 জন আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। ক্লিনলিনেসের আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তার আমাদের ক্লিনলিনেস একটা বড় টিম আন্ডার বিডিও সাগর অ্যাজ ওয়েল অ্যাজ ইও জিবিডিএ, সেই ক্লিনলিনেস এর দায়িত্ব থাকেন সমস্ত মেলা প্রাঙ্গণের। সো এই এত বড় কোঅর্ডিনেশন আমরা একটা টিম হিসাবে কাজ করি, আমাদের সকলেই দায়িত্ব রয়েছে এই জায়গা অলরেডি একটা ইকোলজিক্যাল ফ্রেজাইল এরিয়া রয়েছে, সেখানে যতটা আমরা পরিষ্কার রাখতে পারি, এই জন্য আমাদেরকে প্রচুর টেম্পোরারি কনস্ট্রাকশন এদিকে করতে হয় মেলার জন্য। তো সেই সব আমরা এবার কিন্তু করেছি। অ্যান্ড এবারও লাস্ট ইয়ারের মেলা মতো আমরা কিন্তু এই আমাদের আশা কি এই মেলাটাও লাস্ট ইয়ার মতো আমাদের এই মেলাটা সাকসেসফুল হবে। আপনার সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। বক্তব্য শেষ।